নমস্কার। বিবেকতীর্থ থেকে সেই আবার মহাভারতেরই কথা শেষের দিকে। যুদ্ধ শেষ, যুধিষ্ঠির রাজ্যভার গ্রহণ করেছেন, তার সঙ্গে তার 4 ভাই। এবারে শ্রীকৃষ্ণ উনি দ্বারকায় ফিরে যাবেন, সব ঠিকঠাক। তখন সব যারা ঋষি মুনিরা ছিল তারা কিন্তু সবাই কৃষ্ণের কাছে এলেন, এসে বলছেন তখন কিন্তু কলির প্রবল ভাবে কলি প্রবেশ করছে। এইবার তখন যারা শ্রীকৃষ্ণের যারা যাদবকুল ছিলেন তাদের মধ্যে বিরাট অহংকার এসে গেছে, মন পরিবর্তন হয়ে গেছে, গুরুজনকে সম্মান দেওয়াটা আর নেই সেরমভাবে। আস্তে আস্তে দুরাচার চলে আসছে, মানুষের দেহ লোভ, দেহ সম্বন্ধীয় নানা রকম এইগুলো সব চলে আসছে, দেহবোধ যাকে বলে, এগুলো চলে আসছে। তখন ওই ঋষিমুনিরা বললেন যে তাহলে আমরা থাকবো কোথায়, এইখানে তো আমরা তো কোনো সম্মান পাবো না। তখন শ্রীকৃষ্ণ বললেন যে আপনারা নৈমিষারণ্যে চলে যান, কেননা ওইখানে বিষ্ণুর ওইটা হচ্ছে সবসময় দৃষ্টি থাকে, আর ওইখানে কলির অতটা প্রকোপ থাকবে না। তখন তারা ওই নৈমিষারণ্যের দিকে চলে গেল। এইবারে সেইখানে নৈমিষারণ্যে চলে যাওয়ার পরে ওইখানে দেখছেন যে একজন মানুষ, সে গান গাইতে গাইতে শ্রীকৃষ্ণের তর্জমা করতে করতে সে আসছে। তো এ হচ্ছে শ্রুত। শ্রুত এমন ছিলেন, তখনকার দিনে তো আর খবর কাগজ ছিল না, বা তখনকার দিনে নিউজ টিভিতে টেলিকাস্ট হতো না। তখন কিন্তু এইভাবে ওই শ্রুত তারা শুনতে খুব ভালোবাসতেন, এবং যেটা শুনতেন তারা কিন্তু মনে রাখতেন। প্রচণ্ড তাদের ওই শক্তিটা ছিল, স্মৃতিশক্তি। তারা এবার ওই যেত, তখন ওই ঋষি মুনি যারা ছিলেন ওইখানে সৌনক, যিনি কি মুনিদের মধ্যে যিনি হেড ছিলেন, তিনি ডাকলেন, এই তুমি কি গাইতে গাইতে যাচ্ছ? বললো আমি এরম যা ঘটনা। বলছে তুমি এখানে এসো, তোমাকে 3-4 দিন থাকবে, এখানে খাওয়া দাওয়া সব দেবো, তুমি আমাদের শোনাও কি হয়েছে না হয়েছে, আমরা তো কবে চলে এসেছি। তখন উনি বলছেন যে ওইখানে পরীক্ষিত এখন রাজ্যভার সামলাচ্ছেন। পরীক্ষিত রাজা, খুব গুণী, এবং শুধু রাজাই নয়, এবং তার মধ্যে এত প্রেম, এত ভালোবাসা, এত ভক্তি, যেটা অন্য কোনো রাজার মধ্যে সেগুলো থাকে না। নেক্সট চ্যাপ্টারে আরেকটা 3 মিনিটের মধ্যে এটা বলো না। নমস্কার।